আজকে আমি তোমাদের দেখাবো মানুষের কয়েকটি স্নায়ুসমূহ এবং এদের নাম এবং এদের কার্যাবলী। এটি একই সাথে এইচএসসি একাডেমিক এবং অ্যাডমিশনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোমরা যারা মেডিকেলে পড়তে চাও এই নামগুলো অবশ্যই তোমাদের মনে রাখতে হবে। চলো আমরা তাহলে শুরু করি। আমরা অবশ্যই জানি যে আমাদের কর্ডিক স্নায়ু মোট 12টি। 12টি নাম কিভাবে তোমরা মনে রাখবে সেজন্য একটা ছন্দ বানানো হয়েছে। এটি আমি আমার প্রাইভেট টিচারের কাছ থেকে জানতে পেরেছিলাম। দেখো, তোমাদের অবশ্যই ছন্দটা খুবই ভালো লাগবে। তোমার ছন্দটা এভাবে শুরু হয়েছে যে দেখো, অল অপারেশন ওকে, ট্রকলিয়ার ট্রাইজেমিনাল অ্যাবসেন্স, ফ্যান্সিস অডিশন গন, ভাগিনা অ্যাক্সেস হাই। এর মাধ্যমে তুমি তোমার 12টা নামই মনে রাখতে পারবে। এখন দেখো কোনটি দ্বারা কি বোঝানো হচ্ছে। অলতে অল ফ্যাক্টরি। তাহলে প্রথম কর্টেক্স স্নায়ুর নাম অল ফ্যাক্টরি, অলতে অল ফ্যাক্টরি। এবং 2 নম্বরে আছে অপারেশন, অপারেশনতে অপটিক। 3 আছে ওকে, ওকেতে অকুলোমোটর। তাহলে 4 নম্বর আমাদের ট্রকলিয়ার। তোমাদের মনে রাখে শুরুতে ট্রকলিয়ারতে ট্রকোলেয়ারে হবে ট্রকলিয়ার। এবং 5 ট্রাইজেমিনালি। এখন অ্যাবসেন্স, 6 নম্বরে আছে অ্যাবসেন্স, অ্যাবসেন্সতে অ্যাবডুসেন্স। 7 ফ্যান্সিসতে ফেসিয়াল। অডিশনতে অডিটরি। গন, গন হলো 9 নম্বর, গনতে হলো গ্লসোফ্যারেঞ্জিয়াল। এখন ভাগিনা, 10 নম্বরে ভাগিনাতে ভ্যাগাস। 11 অ্যাক্সেসতে স্পাইনাল অ্যাক্সেসরি। অ্যাক্সেসরি স্পাইনাল, স্পাইনাল। হাইতে হাইপোগ্লোসাল, গ্লোসাল। নিউমোগ্যাস্ট্রিক, গ্যাস্ট্রিক। অডিটরির একটা নাম আছে ভেস্টি, ভেস্টি বুলোকক্লিয়ার, বুলোকক্লিয়ার। এখন দেখো আমরা দেখবো সংবেদী স্নায়ু কোনগুলো। এই 12টি স্নায়ুর মধ্যে 3টে স্নায়ু হলো সংবেদী। এটা মনে রাখবে তোমরা, 1, 2 এবং 8। তাহলে কি 1, 2 এবং 8। তার মানে হলো 1 হলো আমাদের আছে অলফ্যাক্টরি, 2 আছে অপটিক এবং 8 আছে অডিটরি। তারপরে হচ্ছে চেস্টীয় স্নায়ু। চেস্টীয় স্নায়ু 3, 4, 6, 11, 12। 3, 4, 6, 11, 12। তাহলে সংবেদী হলো 1, 2 এবং 8। চেস্টীয় হলো 3, 4, 6 এবং 11, 12। আর তাহলে বাকি মিশ্র, মিশ্র হলো বাকিগুলো হলো মিশ্র। এখন তুমি দেখবা যে কোনগুলোর কাজ কি। তোমার 3, 4, 6, 3, 4, 6, 11, 12 হলো চেস্টীয়। তার ভিতর 3, 4, 4, 6 হলো অক্ষিগোলকের সঞ্চালন, বা হলে অক্ষিগোলকের সঞ্চালন থাকলে তোমার 3, 4, 6 আসবে। 3 আছে তোমার অকুলোমোটর, 4 আছে ট্রকলিয়ার, 6 আছে অ্যাবডুসেন্স। তাহলে এই 3টা হলো তোমার অক্ষিগোলকের সঞ্চালনের সাথে সম্পৃক্ত। এখন দেখো অলফ্যাক্টরি। অলফ্যাক্টরি তোমরা যদি শ্বসনের পড়ে থেকো, অলফ্যাক্টরি তোমরা নাকে থাকে। নাক দিয়ে তুমি কি গ্রহণ করো? নাক দিয়ে তোমরা ঘ্রাণ, ঘ্রাণের সাথে সম্পৃক্ত। তাহলে এটা ঘ্রাণ, ঘ্রাণ নিতে সাহায্য করে। অপটিক, অপটিক, অপটিকের সাথে চোখের সম্পৃক্ত রয়েছে, তার মানে দর্শনে সহায়তা করে। আর অকুলোমোটর, এটা 3। এটা তো তোমাদের প্রথমে দেখেছি অক্ষিগোলকের সঞ্চালনের জন্য 3 অকুলোমোটর। 4ও সেম, অক্ষিগোলকের সঞ্চালন ট্রাইজেমিনাল। ট্রাইজেমিনালের কাজ হলো, যেহেতু ট্রাইজেমিনাল একটি মিশ্র স্নায়ু, এটি একই সাথে সংবেদী এবং একই সাথে চেস্টীয়, দুইটা হিসেবে কাজ করবে। অ্যাবডুসেন্স, অ্যাবডুসেন্স হলো 6 তোমাদের দেখিয়েছি। 6 হলো অক্ষিগোলকের সঞ্চালন, তাহলে এটা অক্ষিগোলকের সঞ্চালন, গোলকের সঞ্চালন।
ফ্যান্সি, ফেসিয়াল, এটা ফেসিয়াল, ফেসিয়ালের সাথে মুখের সাথে তোমার সম্পৃক্ত। তোমার মুখে এখন কি আছে, তোমার স্বাদ গ্রহণ, মুখের জিহ্বা, আবার চর্বণ সঞ্চালন, তার মানে স্বাদ গ্রহণ, চর্বণ ও সঞ্চালন। অডিটরি, এখন অডিও, তুমি অডিটরির সাথে অডিও শব্দের খোঁজ পাচ্ছ। অডিও কি, অডিও মানে শব্দ, শব্দ জাতীয় কিছু, তেরকমই শব্দ জাতীয় কিসের সাথে সম্পৃক্ত, কানের সাথে। তার মানে হলো অডিটরি তোমার অবশ্যই শ্রবণে সাহায্য করবে, মানে শ্রবণ, কান এখন কি করে, শ্রবণ এবং ভারসাম্য দুইটাই সাহায্য করে, শ্রবণ ও ভারসাম্য। তারপরে হচ্ছে গ্লসোফ্যারিঞ্জিয়াল, গ্লসোফ্যারিঞ্জিয়াল, এই গ্লস শব্দ উল্লেখ থাকলে তোমরা ভাববা যে এটা জিহ্বার সাথে সম্পর্কিত। তাহলে গ্লসতে জিহ্বা, তাহলে জিহ্বা কি করে, জিহ্বা স্বাদ গ্রহণ করে, স্বাদ গ্রহণ আর জিহ্বার সঞ্চালন বা সঞ্চালন। আর ভ্যাগাস, তোমরা একটা জিনিস মনে রাখবে, ভ্যাগাস সবচেয়ে ক্ষুধার্ত স্নায়ু, ক্ষুধার্ত স্নায়ু, ভ্যাগাস হলো সবচেয়ে ক্ষুধার্ত স্নায়ু। এর একটা, এর অন্য নাম হলো নিউমোগ্যাস্ট্রিক, নিউমোগ্যাস্ট্রিক, এখানে গ্যাস্ট্রিক অর্থাৎ পাকস্থলী টাইপের কিছু একটা। তোমরা এটা মনে রাখতে হবে, যেহেতু খাদ্যনালীর সাথে সম্পর্কিত সেহেতু এটা সবচেয়ে ক্ষুধার্ত স্নায়ু হলো ভ্যাগাস। এটার আরো বিভিন্ন কাজ আছে, যেমন এটা যেহেতু একটা মিশ্র স্নায়ু সেহেতু এটা একই সাথে সংবেদী এবং শ্রেষ্ঠ হিসেবে কাজ করবে। যেমন ষড়যন্ত্রের কার্যকারিতা নিয়ন্ত্রণ, হৃৎপিণ্ডের কার্যকারিতা নিয়ন্ত্রণ, ফুসফুসের কার্যকারিতা নিয়ন্ত্রণ ইত্যাদি কাজে ব্যবহৃত হয়। অ্যাক্সেস, স্পাইনাল অ্যাক্সেসরি, মাথা, স্পাইন অর্থাৎ মেরুদণ্ড, তাহলে অ্যাক্সেসরি মানে মুভমেন্ট, তাহলে হলো মাথা ও কাঁধের সঞ্চালন, হাইপোগ্লোসাল, এখানেও দেখো গ্লোসো শব্দটা উল্লেখ আছে, তার মানে এটাও জিহ্বার সাথে সম্পর্কিত, তাহলে এটা হবে জিহ্বার সঞ্চালনে সাহায্য করে, জিহ্বার বিচলন বা সঞ্চালন তাহলে এই ছিল আমাদের মানুষের 12টি করেক্টিক স্নায়ুর নাম এবং এদের কার্যাবলী। তাহলে তোমার ছন্দটা হলো অল অপারেশন ওকে, ট্রক্লিয়ার ট্রাইজেমিনাল অ্যাবসেন্স, ফ্যান্সি অডিশন গন, ভাগিনা অ্যাক্সেস হাই।